হ্যালো, আসসালামু আলাইকুম। জনি ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মামু, আমরা এখন কোথায় যাচ্ছি আপডেট একটু বলবেন, যে কিভাবে প্ল্যানিং বা কিভাবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, আমাদের প্ল্যানিং হচ্ছে মামু, আমরা প্রথমে প্রথমে সিকিম যাব। আচ্ছা। তারপরে সিকিম থেকে আসার পথে আমরা দার্জিলিং যাব। তারপরে দার্জিলিং সিকিম কমপ্লিট করে তারপর আমরা দার্জিলিং হ্যাঁ, যাব। হ্যাঁ, 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 সিকিমে আমরা 4 থাকবো। রাত। হ্যাঁ সিকিমে আমরা 3-4 রাত থাকবো। হ্যাঁ হ্যাঁ। তারপর ওখান থেকে আমরা দার্জিলিং আসবো, দার্জিলিং থাকবো 2 রাত। তারপরে আমরা শিলিগুড়ি শিলিগুড়ি কিছু আসবো। মার্কেটিং আছে। শিলিগুড়ি আসবো, শিলিগুড়ি আমরা 1 রাত থাকতে পারি। ওখানে কিছু মার্কেটিং আছে, মার্কেটিং করে তারপরে বাংলাদেশে ব্যাক করবো। হ্যাঁ, যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ব্লগস অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আশা করতেছি ইনশাল্লাহ। আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা সিকিম যাচ্ছি মিতালি এক্সপ্রেস। হ্যাঁ ইতালি এক্সপ্রেস। হ্যাঁ, সুযোগ সুবিধা অনেক ভালো। হ্যাঁ, কোয়ালিটি ভালো, মান ভালো, সব দিক দিয়ে পারফেক্ট। এখন আমরা আছি মিতালি এক্সপ্রেস ট্রেনের ভিতরেই। ট্রেনের যাত্রা শুরু হলো শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট কেটেছিলাম। যাওয়ার ভাড়া ছিল 3210 এবং রিটার্ন কেটেছিলাম 2710 টাকা। মামু, কি খবর মামু? ভাই, কফি কত করে ভাই? 30 টাকা করে না? এখানে 30 টাকা করে কফি। হ্যাঁ, দেখা যাক কেমন হয় কফির কোয়ালিটি। মাশাআল্লাহ, মান খারাপ না, মান খুব ভালো মামা। হ্যাঁ, কেমন মামা? না, কফির মানটা খুব ভালো, খারাপ না। অনেকদিন ব্যবসা আছে, 5 লাখ করে 5-6 মাস। মানে ভাই কলেছে না থেকে উঠলাম। মোটামুটি 2-3 ঘন্টা ঘুমাইছি আমরা। 2 ঘন্টা না? আপনার ঘুমাইছ? ও আচ্ছা, আমি মোটামুটি ঘুমাইছি না, হালকা পাতলা। আমরা মনে হয় বর্ডারের কাছাকাছি এসে পড়ছি নাকি? ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি এসে পড়ছি। একটু পরেই হয়তো আমরা ইন্ডিয়া ঢুকে যাব। ক্ষুধা লেগে গেছে সম্ভবত। ইন্ডিয়ার যাওয়ার পরে খাওয়া দাওয়া হবে। এখন আর কোনো খাওয়া দাওয়া হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসলে বাংলাদেশ অনেক সুন্দর, তাই তো বাংলাদেশকে রূপের রানী বলা হয়। আসলে বাংলাদেশের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। যতই দেখি ততই মুগ্ধ হই, যতই দেখি ততই মুগ্ধ হই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
বাংলাদেশ পার হয়ে আমরা এইমাত্র পৌঁছে গেলাম ইন্ডিয়ার বর্ডারে। দেখা যাচ্ছে বিএসএফ পাহারা দিচ্ছে। যাক, দেখা যাক সামনে আমাদের ট্যুরটা কেমন হয়, আপনারা তো অবশ্যই দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জনি ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের বাস রওনা দিল এইমাত্র গ্যাংটকের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে গ্যাংটক পৌঁছাতে পারি। অনেক লেট হয়ে গেছে অবশ্য, না বাবু? লেট হয়ে গেছে, রাত হয়ে যাবে অবশ্য। আমি একটু টেনশনও আছি যে র্যাম্পোতে আমরা অনুমতি নিতে পারি কি না। ইনশাল্লাহ নিতে পারবো অনুমতি। হ্যাঁ, আর অনেক যায় জামালা গেছে, ওটা পরে বলবো। আমরা 4-5 জন ভাই ব্রাদার এখানে একত্রিত হয়েছি। আপনারা যারা গ্যাংটক যেতে চান তাদের জন্য আর কি যাবার যে নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি কীভাবে যেতে হবে। প্রথমে আপনারা এই এসএনটি কাউন্টারে আপনারা যাবেন, দিয়ে ওইখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি, তারপরে ভিসা ফটোকপি, পাসপোর্ট ফটোকপি দিবেন। তাহলে তারা একটা আবেদনপত্র দিবে, সেটি পূরণ করে তাদেরকে জমা দিলে তারা অনুমতিটি দিয়ে দিবে। তারপর সেটা কাউন্টারে শো করে আপনারা টিকিট কাটবেন। বাসের টিকিটের দাম নেবে 190 টাকা। তাহলে সেখান থেকে বাসে যাওয়ার পরে আপনার গ্যাংটক যাওয়ার আগে র্যাম্পো চেকপোস্ট, সেখানে সে অনুমতিপত্রটি জমা দিতে হবে। জমা দিলে তারা পাসপোর্টে সিল দেবে। সিল দিয়ে তারপর আমরা ঢুকে যাব সিকিমের উদ্দেশ্যে। এভাবে আপনারা যেতে পারবেন। আমরা গ্যাংটক যাচ্ছি, সাথে মামু আছে, আরেক সদ্য বড় ভাই আছে। এখন আমরা খাবারের বিরতিতে 15 মিনিট বিরতি, না 15 মিনিট বিরতিতে আছি। এই বড় ভাই কই ভাই? সবাই দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে ঠিকভাবে যেতে পারি। মোটামুটি ঠান্ডা লাগতেছে, পাতলা কাপড়। তারপর হোটেলে গিয়ে কাপড় চেঞ্জ করতে হবে। সবাই দোয়া করবেন আমাদের। বাই বাই। এটা হলো সিকিমের বিখ্যাত রুটি। এখন অবশ্য সিকিম যাওয়া হয় নাই। 5 পিস 30 টাকা। আমরা 15 মিনিট বিরতিতে আছি গাড়ি থেকে। একটু পর আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। অনেক ঠান্ডা, শীত করতেছে, কিন্তু আমার যে শীতের পোশাক সেটি ওই গাড়ির উপরে, ওই যে গাড়িটি দেখা যাচ্ছে ওটার উপরে আমার শীতের ড্রেস। কিছুই করার নেই, সহ্য করতে হবে। এখন আমরা গ্যাংটক, সিকিমের রাজধানী গ্যাংটক নেমেছি আমরা। জিম করা মামু নেমে গেছে। জিম করা মামু। আমরা এখন গ্যাংটক নামলাম মামাকে নিয়ে। আমরা গ্যাংটকে এসে এইমাত্র পৌঁছাইলাম। আমাদের খাবারের আয়োজন, ডিম এখনো আসে নাই। আচ্ছা, তো লেট হওয়ার কারণে অনেক আইটেম করতে পারি না। মাছ, তারপরে চিকেন। আলহামদুলিল্লাহ পেয়েছি, এটাই বেশি নাকি? হুম।